কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে 25 জোড়া পাখি পালন করে প্রতি ক্লাচে 8,000 টাকা ইনকাম করুন। কিন্তু যারা বাংলাদেশি সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স রয়েছেন আমার চ্যানেলের, তারা কনফিউজ হয়ে গেছেন। তারা হয়তো ভাবছেন যে কী করে সম্ভব। তার কারণ হচ্ছে এটাই, রিসেন্ট টাইমে বাংলাদেশে সিডসের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে, চীনার দাম মিলেটের সমতুল্য হয়ে গেছে। চীনা যদি 150 টাকা কিলো হয়, মিলেট হয়তো 160 কি 70 কি 80 টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশেতে। এই সময়তে পাখি পালন করে বাংলাদেশি যে সমস্ত পাখাল বন্ধু রয়েছেন, তারা কিন্তু কোনো মুনাফা তো পাচ্ছেনই না, বরং তাদের পাখির যে খরচ সেটাও কিন্তু তুলতে পারছেন না। সেই সমস্ত বন্ধুর জন্যই আজকে ভিডিওটি আমি বানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে এমন একটি টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব, 3টে জিনিসের ওপরে যদি আপনারা 3টে পয়েন্টের ওপরে যদি লক্ষ্য দেন, তাহলে আপনারা পাখিদের সিড মিক্সের খরচ প্রায় হাফের থেকে কম করে ফেলতে পারবেন। 3টে জিনিসের মাথায় রাখতে হবে, সেই 3টে টেকনিকই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো রিসেন্ট টাইমেতে বাংলাদেশে সিডসের দাম অনেকটা পরিমাণে বেড়ে গেছে। চীনা দানা যেটা আমরা আমাদের ইন্ডিয়াতে কাগনি দানা বলে থাকি, সেটাই কিন্তু সকল পাখিরই কিন্তু মুখ্য দানা। কারণ হচ্ছে যে সিড মিক্সটা আমরা বানাই, তার সেই রেশিওর শতাংশের মধ্যে ওই চীনা বা এই কাগনি দানাটাই বেশি পরিমাণে থাকে, এবং তার সঙ্গে অন্যান্য দানা মিক্স করে আমরা একটা সিড মিক্স পাখির জন্য বানিয়ে থাকি। সেটা যে যা নিজের মতো করে বানাই, আলাদা আলাদা পাখাল বন্ধু আলাদা আলাদাভাবেই বানিয়ে থাকেন। কিন্তু চীনার দাম রিসেন্ট টাইমেতে বাংলাদেশে অনেকটা বেড়ে গেছে, ফলে পাখি পালন করা দুষ্কর ব্যাপার হয়ে গেছে বাংলাদেশি পাখালদের কাছে। অনেকে হয়তো পাখি সেল করে দিচ্ছেন। এই ধরনের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখতে পাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে 3টে এমন টেকনিক শেয়ার করব, 3টে এমন পয়েন্ট তুলে ধরবো, সেই অনুযায়ী যদি আপনারা আপনাদের সেটআপ বা এভিয়ারিটিকে চালান এখন থেকে, তাহলে আশা করি আপনাদের সিডসের খরচ প্রায় 50 থেকে 60% কমে আসবে। ওভারঅল আপনাদের পাখি পালনের খরচ কমে আসবে প্রায় 50%। আপনি লাভবার্ড পাখি, বাজিগর পাখি, ককাটেল পাখি, জাবা পাখি, যে পাখি পালন করেন না কেন, সকল পাখির ক্ষেত্রেই কিন্তু এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা যাবে। ব্রিডিং সিজন শেষ হতে চলেছে, আর কয়েক মাস পরেই কিন্তু ব্রিডিং সিজন শেষ হবে, আমরা গরমকালে প্রবেশ করব। যদি ব্রিডিং সিজন এখনও চলে বা চলছে, যেহেতু যে লাস্ট ক্লাসটা চলছে, এখন থেকেই আমার এই টেকনিকটাকে যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনার লাস্ট ক্লাসে ব্রিড ভালো আসবে, এবং তার সঙ্গে 50% আপনার খাবার খরচ কমে আসবে। প্রথম যে পয়েন্টটি, সেটা হচ্ছে দিনে 2বার করে পাখিদেরকে আপনারা সফট ফুড প্রোভাইড করবেন। সকালবেলা একবার সফট ফুড দেবেন, আর দুপুরবেলা পাখিদেরকে সফট ফুড দেবেন। যখন সফট ফুড দেবেন, সফট ফুডটা একটু বেশি পরিমাণে দেবেন, সেই সময় দানা দেওয়ার দরকার নেই। আর অবশ্যই মাথায় রাখবেন যে আপনার সফট ফুডের মধ্যে পাখি কোন সফট ফুডটা খেতে বেশি ভালোবাসে, সেই সফট ফুডটাই কিন্তু বেশি পরিমাণে রাখবেন। নাহলে কি সমস্যা হবে, যদি আপনারা এমন কোনো সফট ফুড পাখিদেরকে দেন যে সফট ফুডটা পাখি কোনো দিন খায়নি, হয়তো সেটা ভালো সফট ফুড, কিন্তু পাখি না খাওয়ার ফলে, যেহেতু ব্রিডিং সিজন চলছে, তার বাচ্চাদেরকে সে কম খাওয়াবে বা খাওয়ানো বন্ধ করে দেবে, তাহলে কিন্তু আপনার বাচ্চা পাখিগুলো মারা যেতে পারে। সফট ফুড আপনারা যেটা দেবেন, দিনে 2বার দেবেন, যেটা দেবেন আপনার পাখি যে সফট ফুডগুলো খেতে ভালোবাসে, সেই সফট ফুডটাকে বেশি পরিমাণে দেবেন, এবং তার সঙ্গে অন্যান্য সফট ফুড আপনারা অ্যাড করবেন। আশা রাখি আপনাদের পাখিরা সকল ধরনের সফট ফুড খায়। সফট ফুডের মধ্যে যেটা হচ্ছে গম একটু বেশি পরিমাণে দেবেন, এবং তার সঙ্গে যে সমস্ত ডাল রয়েছে, সে সমস্ত ডালগুলোকেও আপনারা ভিজিয়ে বা স্প্রাউট বানিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন, এবং তার সঙ্গে আপনার হাতের কাছে যে সমস্ত শাক সবজি সিজনাল থাকবে, সেইগুলোকে দিয়ে পাখিদেরকে আপনারা দিনে 2বার করে সফট ফুড প্রোভাইড করবেন। তাহলে কি হবে, যদি সেই সময় যদি সিড মিক্স না দেওয়া থাকে, সফট ফুড যে বানাচ্ছেন, সেই সফট ফুডের খরচ আপনার পাখির যে দানা খরচের থেকে অনেকটাই কম হবে। এখন আপনার ওখানেতে যে সফট ফুডের খরচ হবে, সেই সফট ফুড কিন্তু অনেকটাই কম খরচে আপনারা দানার থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা দিনে 2বার করে সফট ফুড দেবেন, সকাল এবং দুপুর। একেবারে বৈকাল বেলায় পাখিদেরকে আপনারা সিড মিক্স প্রোভাইড করবেন। কিছুদিন পরেতেই আপনার গরমকাল চলে আসবে, ব্রিডিং সিজনে শেষ হয়ে যাবে, ব্রিডিং সিজনের এন্ড আপনাদের কয়েক মাস পরেই হয়ে যাবে। তো তখন কোনো সমস্যাই হবে না, এবং গরমকালে আপনার পাখিদেরকে যত বেশি সফট ফুড দেবেন, আপনার পাখিগুলো কিন্তু ভালো থাকবে, হেলদি থাকবে। পাখিদের শরীরে ডিহাইড্রেশনের কোনো সমস্যা হবে না, পাখিরা হিট স্ট্রোক থেকে অনেকটা দূরে থাকে, তো সেটা আলাদা বিষয়। তো প্রথম টেকনিকটা আপনারা এইটা অ্যাপ্লাই করবেন। আর 2 নম্বর যে টেকনিকটা অ্যাপ্লাই করতে আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই পাখির রুমের ল্যাম্প আপনাদেরকে অফ করে দিতে হবে। যদি আপনার এলাকায় এখন ঠান্ডা থাকে, তাহলে কিছুদিন জেলে রাখুন। যদি দেখেন যে ঠান্ডাটা আন্ডার কন্ট্রোল হয়ে গেছে, পাখির কোনো সমস্যা হচ্ছে না, চারিদিক ঢেকে রেখে দিয়ে একটা জায়গায় ভেন্টিলেশনের ব্যবস্থা রাখলেই, ল্যাম্প না জ্বালাতেও পাখির যদি সেটআপটা গরম থাকে, তাহলে রাত্রেবেলা ল্যাম্প আর জ্বালাবার দরকার নেই। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেটআপে বা এভিয়ারির ল্যাম্প আপনি অফ করে দিন। তাহলে কি হবে,
যদি ল্যাম্প আপনারা সন্ধ্যেবেলা অফ করে দেন তাহলে পাখির দানা খরচ কিন্তু অনেকটা কমে যাবে। বৈকালবেলা যে দানাটা দিচ্ছেন সন্ধ্যা পর্যন্ত পাখি দানাটি খাবে, আর তারপরেতে যখন লাইট অফ করে দেবেন তাহলে আপনার পাখিরা আর দানা পাবে না, ফলে দানা খরচ কমে যাবে। এবং সন্ধ্যায় যদি আপনারা পাখিদের সেটআপে বা এভিয়ারিতে লাইট অফ করে দেন, পাখিরা প্রপারভাবে রেস্ট পায়, তাহলে পাখিদের এই ব্রিডিং সিজনেতে পাখির শরীরেতে যে সমস্ত ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতিগুলো তাড়াতাড়ি ওভারকাম হবে এবং পাখিগুলো খুব তাড়াতাড়ি তরতাজা হয়ে উঠবে। দুখানা বেনিফিট কিন্তু আপনার হবে। নেক্সট ব্রিডিং সিজনের জন্য কিন্তু আপনার পাখিগুলো প্রপারভাবে এই গরমকালেতে রেডি হতে থাকবে। তো দ্বিতীয় টেকনিকটি আপনারা অ্যাপ্লাই করুন। তাতেও কি হবে, আপনার যখন আপনি সন্ধ্যায় আপনার সেটআপে বা এভিয়ারিতে লাইট অফ করে দেবেন তখন পাখি সিডমিক্স খাবে না, কারণ লাইট অফ হয়ে গেলে পাখিরা রেস্টে চলে যাবে। যেহেতু অন্ধকার থাকবে পাখি সিডমিক্স খেতে পারবে না নর্মালি, তাহলে আপনার কি হচ্ছে সিডমিক্সের খরচ কমে যাবে। তো এই টেকনিকটাও আপনারা অ্যাপ্লাই করবেন। এখন যেহেতু ব্রিডিং সিজনে দেখে নেবেন, আমরা যদি এলাকায় যদি ঠান্ডা কমে যায়, যদি আপনি দেখেন যে এই ঠান্ডাতে পাখিরা সার্ভাইভ করতে পারবে ল্যাম্প না জ্বালালেও, তাহলে সন্ধ্যা থেকেই ল্যাম্প অফ করে দিন। নেক্সট যে পয়েন্টটি সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজ এই পয়েন্টে আপনাদের সঙ্গে আমি কয়েকটি এমন খাবারের কথা বলবো, সেই খাবারগুলো হয়তো আমরা ফেলে দিই বা আমরা এটা ফ্রি অফ কস্টেই পেয়ে যাব। বেশিরভাগ বাড়িতেই দেখবেন রুটি উদ্বৃত্ত হয়ে যায়, মানে বেঁচে যায়। সেইগুলোকে ফেলে না দিয়ে আপনারা পাখিদেরকে প্রোভাইড করুন। এতেও আপনার সিডমিক্সের খরচ কমবে, সব ফুডটা আপনার ফ্রিয়ে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে যেটা হচ্ছে কলমি শাক এবং তেলাকুচে শাক এবং সজনে শাক। কলমি শাক, তেলাকুচে শাক, সজনে শাক এইগুলো আপনারা দুই বাংলাতে, এপার বাংলা এবং ওপার বাংলা দু বাংলাতেই আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। এটা আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে না। গ্রাম বাংলায় যে কোনো গ্রামাঞ্চলে যে কোনো জায়গাতেই এটা অ্যাভেলেবেল, যে কোনো জায়গাতেই এটা অ্যাভেলেবেল। তো আপনারা যেটা করবেন, এই তিনটে শাককে পাখিদেরকে দিন, এটা আপনারা ফ্রি অফ কস্টে পাচ্ছেন। এবং তার সঙ্গে আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে মটরশুঁটির খোসা, ওটাকে ফেলে না দিয়ে পাখিদেরকে প্রোভাইড করুন। খোসার কথাটি বলছি, খোসাটাও আপনার বিনামূল্যে পাবেন। তো এই খোসাটিকে ফেলে না দিয়ে পাখিদেরকে প্রোভাইড করুন। এবং গরমকাল আসার সময়, শীতকালে দেওয়ার কথা আমি বলবো না, গরমকাল আসার সময় পাখিদেরকে আপনারা যে গরমকালে আপনারা যে শশা খান তার যে খোসাটি বা ছিলকাটি ফেলে দেন, সেটাকে ফেলে না দিয়ে পাখিদেরকে প্রোভাইড করুন। তাহলে এই যে কটা খাবার আপনারা ফ্রি অফ কস্টে পাবেন, ফলে কি হচ্ছে, আপনার সব ফুডের খরচও লাগছে না, সিডমিক্সের খরচও লাগছে না, ফলে ওভারঅল আপনার পাখি পালনের খরচ কিন্তু কমে যাবে। তো বাংলাদেশে যে সমস্ত পাখাল বন্ধুরা খুব টেনশন করছেন কীভাবে খরচ কমাবেন, একটা কনফিউশনের মধ্যে আছেন, তো তাদেরকে আমি এই তিনটে টেকনিক যে বললাম, এই তিনটে টেকনিক অ্যাপ্লাই করে দেখুন। আশা করি আপনার পাখি পালনের খরচ প্রায় 50 থেকে 60% কমে যাবে। সিডমিক্সের খরচ কমা মানেই আপনার পাখি পালনের খরচ কমে যাবে। এবং আমি যেটা সন্ধ্যায় যে লাইট অফ করার কথা বললাম, ওই লাইট অফটা আপনার ব্রিডিং সিজন এন্ড হওয়ার পরেতেই কিন্তু এটা করে দিন। বাচ্চা থাকা অবস্থায় করবেন না। ভালো করে শুনে নিন যে বাচ্চা থাকা অবস্থায় রাত্রেবেলা লাইট অফ করবেন না, যদি আপনার সেটআপ বা এভিয়ারিতে শীতের প্রকোপ বেশি থাকে। এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ব্রিডিং সিজন এন্ড হয়ে যাবে, আস্তে আস্তে গরম আসছে, যদি দেখেন যে আপনার সেটআপ বা এভিয়ারিতে লাইট অফ করলেও টেম্পারেচার মোটামুটি নর্মাল আছে, তাহলে আপনারা সন্ধ্যের পর থেকে লাইট অফ করে দিন। তাহলেও আপনার সেটআপে বা এভিয়ারিতে খরচটা অনেকটা কমে আসবে। এই তিনটে জিনিস অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনার পাখির হেলথ ভালো থাকবে, তার সঙ্গে পাখির খরচও কমবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।